স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি বাকি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি দেবাশিস স্যার তোমাদের খুব সহজ ও সঠিকভাবে পড়ানোর চেষ্টা করেছি। ভিডিওগুলো দেখলেই তা তোমরা বুঝতে পারবে। এখন আমি ক্লাস 8 লেসন 1 টেক্সটির 8 থেকে 10 পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো তোমাদের জন্য সলভ করব। তো প্রথমেই আমরা আসছি অ্যাক্টিভিটি 8-এ। আন্ডারলাইন দ্য ভার্বস। নিচের ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, তলায় দাগ দিতে বলেছে। অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি দ্যাট সাজেস্ট, যে সেন্টেন্সগুলো বলে দিচ্ছে অ্যাকশান দ্যাট বিগেন ইন দ্য পাস্ট, কাজগুলো যেগুলো আগে শুরু হয়েছিল, অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং, আগে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে। তাহলে আগে শুরু হয়ে যেগুলো এখনও চলে সেটা কোন টেন্স? সেটা তোমরা সবাই জানো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। 1, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তারা ভ্রমণ করছে ফর 10 আওয়ার্স, 10 ঘন্টা ধরে। তারা ভ্রমণ করছে 10 ঘন্টা ধরে। পরেরটা নাম্বার 2, হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিয়েছিল, ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, যা আমি করছি তার জন্য সে আমাকে ধন্যবাদ দিয়েছিল। নাম্বার 3, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, শিশুটি হ্যাজ বিন স্লিপিং, ঘুমাচ্ছে সারা দিন ধরে। মানে অনেক আগে সে ঘুমাতে শুরু করেছে কিন্তু এখনও সে ঘুমাচ্ছে। তাহলে এই টেন্সের তোমরা গঠনের নিয়ম সম্পর্কে একটু বলে দিই। এটা হচ্ছে তোমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাজ হ্যাভ দিতে হবে, তারপরে বিন দিতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেটা সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে এখানে হ্যাভ আছে, তারপরে বিন আছে, ট্রাভেলের সঙ্গে আইএনজি যোগ করা আছে, তারপরে আদার্স দেওয়া আছে। তাহলে দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের টেন্সগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা আমার গ্রামার ক্লাসগুলো ফলো করলে তোমরা অবশ্যই এটা দেখতে পাবে। আমার টেন্স ক্লাসগুলো দেখলে তোমরা খুব সহজেই টেন্সটা শিখে নেবে। অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ভার্বস, নিচের ভার্বগুলোকে আন্ডারলাইন করো। দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সেস যে ভার্বগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। হুইচ সাজেস্ট, যেটা বলে দিচ্ছে অ্যাকশানস, কাজগুলি দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, একটা অতীতে একটা নির্দিষ্ট পয়েন্টে শুরু হয়েছিল, নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং সেটা চলেছিল সেই সময় পর্যন্ত, মানে অতীতকালে ঘটেছিল। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 1, দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল, ইন দ্য ফিল্ড, তারা খেলছিল মাঠে, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, বিফোর মাদার কল্ড দেম, বিফোর মাদার, মা, কল্ড, ডেকেছিল তাদের মা তাদেরকে ডাকার আগে তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল। তাহলে মা ডাকার আগে এই কাজটা হচ্ছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ অতীতকালে হয়েছিল। তাহলে পরেরটা হচ্ছে নাম্বার 2, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, যখন আমি ভ্রমণ করেছিলাম আমার কাকার কাছে, হি হ্যাড বিন টিচিং, তিনি পড়াচ্ছিলেন, ইন স্কুল, একটা স্কুলে, দেয়ার, সেখানে, ফর 5 ইয়ার্স, তিনি 5 বছর ধরে পড়াচ্ছিলেন। এটা অতীতের ঘটনা, কারণ আমি আমার আঙ্কেলের কাছে ভ্রমণ করেছিলাম। পরেরটা আছে নাম্বার 3, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল, রিতা পড়ছিল আমাদের স্কুলে, ফর দ্য লাস্ট 8 ইয়ার্স, গত 8 বছর ধরে, সিন্স আই মেট হার, আমার সঙ্গে রিতার সাক্ষাৎ হওয়ার পর থেকে সে আমাদের স্কুলে পড়ছিল 8 বছর ধরে। এটা অতীতের বিষয়, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম বা ফরমেশনটা হলো সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড, তারপরে থাকবে বিন, তারপর ভার্ব আইএনজি, নেক্সট অবজেক্ট, নেক্সট আদার্স। এখানে প্রথমটা বলে দিই, দে হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাড রয়েছে, তারপরে বিন আছে, তারপরে ভার্ব আইএনজি, প্লে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা আছে, আর তারপরে আদার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ। পরেরটা, দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইগুলোকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 8C, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense। নিচের ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করো আইদার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, মানে যেখানে যেরকম বসবে। 1টা দেওয়া আছে, দ্য রেইন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম,
রেইন বৃষ্টি পড়ছিল যখন আমি বাড়ি ত্যাগ করেছিলাম, বাড়ি ছেড়েছিলাম। তাহলে এটা অতীতের ঘটনা। যখন আমি বাড়ি ছেড়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তাহলে এটা আগে চলছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাম্বার 2, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং ব্রিজ ফর পাস্ট ফিউ মান্থস। মানে ইঞ্জিনিয়াররা হ্যাভ বিন বিল্ডিং ব্রিজটা তৈরি করছে ফর পাস্ট ফিউ মান্থস, গত কয়েক মাস ধরে ব্রিজটা তৈরি করছে, কিন্তু এখনও তারা তৈরি করে চলেছে, এখনও কিন্তু ব্রিজটা তৈরি করা শেষ হয়নি। সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। পরেরটা 3-এরটা, দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। পারফরম্যান্স মানে এখানে যারা পারফর্ম করে, এখানে গায়কদের কথা বলেছে, তারা গান গাইছিল সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে গান গেয়ে চলেছিল এবং এখনও গান করছে সিন্স ইভিনিং। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটা 4-এরটা, অ্যাট দ্যাট টাইম, সেই সময় মিস্টার রয় হ্যাড বিন রাইটিং। মিস্টার রয় পড়াচ্ছিলেন পোয়েমস, হ্যাড বিন রাইটিং লিখছিলেন কবিতা ফর 1 মান্থ, 1 মাস ধরে লিখছিলেন। তাহলে এটা তোমাদের অতীতকালের ঘটনা, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে বলেছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। নিচের শব্দগুলোকে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলেছে, এটাকে উইথ দেয়ার অ্যান্টোনাইমস। অ্যান্টোনাইমস মানে বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ দিয়ে, অপোজিট ওয়ার্ড দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলেছে, ওই জায়গাতে অন্য ওয়ার্ড বসাতে বলেছে। জন হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার। জন সবসময় তার মাকে মান্য করতো, তাহলে ওবেইডের উল্টো হচ্ছে ডিসওবেইড, ডিসওবেইড হবে। বিয়েরটা, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। জন শুরু করেছিল তার প্রথম সমুদ্র যাত্রা, সি ভয়েজ, যেখানে বিগ্যানের উল্টো এন্ডেড, শেষ করেছিল। হি বিকেম, সিয়েরটা, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেইলর্স। সে হয়েছিল খুবই পপুলার, জনপ্রিয়, সে হয়েছিল খুবই জনপ্রিয় উইথ দ্য সেইলর্স, নাবিকদের কাছে। তাহলে পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, আর আনপপুলার মানে হচ্ছে, এখানে আনপপুলার উল্টোটা হবে অ্যান্টোনাইম। সে এখানে খ্যাত হয়নি, আনপপুলার, তাদের কাছে সে কিন্তু আনপপুলার ছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি। জনের স্বপ্নে সিজনসগুলো, ঋতুগুলো টার্নড, ঘুরেছিল, র্যাপিডলি, দ্রুতভাবে ঘুরেছিল। তাহলে তার অ্যান্টোনাইম র্যাপিডলির উল্টো হচ্ছে স্লোলি। জনের ড্রিমে, স্বপ্নে সিজনগুলো ঘুরেছিল আস্তে আস্তে। এবার অ্যাক্টিভিটি 10-এ, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট। কল্পনা করো তুমি ওপেন সি, খোলা সমুদ্রে গেছো একটা বোটে করে, একটা নৌকায় করে, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। ঢেউগুলো রাইজিং, উঠছে, ঢেউগুলো জেগে উঠছে সব চারিদিকে, তোমার অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে। উড ইউ ফিল স্কেয়ার্ড, তুমি কি ভয় পাবে? অর এক্সাইটেড, তুমি কি উত্তেজিত হবে? রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো, অনুচ্ছেদ লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে, ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, বর্ণনা করো তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, অফ দ্য সি ভয়েজ, ওই সমুদ্র যাত্রা সম্পর্কে তোমার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হলো, সেটাকে বর্ণনা করতে বলেছে। আনসারটা আমি এখানে তোমাদের জন্য করে দিয়েছি। ইট ওয়াজ এ ব্রাইট ফাইন মর্নিং, এটা ছিল একটা উজ্জ্বল সুন্দর সকাল। আই অ্যালং উইথ 2 অফ মাই ফ্রেন্ডস, আমি সঙ্গে নিয়ে 2 বন্ধুকে নিয়ে, ওয়াজ আউট অন দ্য ওপেন সি, আমরা চলে গেছিলাম খোলা সমুদ্রে, ইন এ লার্জ বোট, একটা বড় নৌকো করে, অ্যাট দীঘা, দীঘাতে, উই ওয়ার এনজয়িং দ্য বোট জার্নি, আমরা কিন্তু বোট জার্নিটাকে উপভোগ করছিলাম, উইথ গ্রেট জয়, খুব আনন্দের সঙ্গে। সাডেনলি, হঠাৎ, দ্য স্কাই বিকেম ওভারকাস্ট, আকাশটা হয়েছিল মেঘে ঢাকা, আকাশটা কালো মেঘে ঢেকে গেছিল। অ্যান্ড এ স্ট্রং উইন্ড, এবং একটা শক্তিশালী হাওয়া, বিগ্যান টু ব্লো, বইতে শুরু করেছিল। অ্যান্ড লার্জ ওয়েভস, এবং বড় বড় ঢেউগুলো, ওয়ার রাইজিং অল অ্যারাউন্ড আস, রাইজিং মানে জেগে উঠছিল, অল সবগুলো, অ্যারাউন্ড আস আমাদের চারদিকে, আমাদের সব দিকে বড় বড় ঢেউ জেগে উঠছিল। দ্য বোট কেপ টসিং, আমাদের নৌকাটা টসিং ভায়োলেন্টলি, ভীষণভাবে, অন দ্য সার্জিং ওয়েভস, বাড়ন্ত, সার্জিং মানে হচ্ছে জেগে ওঠা বা বাড়ন্ত ঢেউয়ের উপরে আমাদের বোটটা যেন, যেরকম টস করলে একটা জিনিস উপর থেকে পড়ে, সেরকমভাবে উপর থেকে পড়ছিল। বোথ অফ মাই ফ্রেন্ডস ওয়ার স্কেয়ার্ড, আমার 2 বন্ধুই ভয় পেয়ে গেছিলো, কারণ আমরা 3 জন ছিলাম,
দুজন বন্ধু ভয় পেয়ে গেছিলো অ্যান্ড আর্জড এবং আর্জি করেছিল দ্য বোটমেন বোটের লোকেদের টু রো অ্যাশোর, দাঁড় টেনে পাড়ে নিয়ে যেতে। বাট টু মি, এটা আমার কাছে ইট ওয়াজ এ থ্রিলিং এক্সপিরিয়েন্স। এটা ছিল একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। হোয়েন আওয়ার বোট রিটার্ন অ্যাশোর, যখন আমাদের নৌকাটা ফিরেছিল অ্যাশোর তীরে, আই ফেল্ট র্যাদার সরি, আমি অনুভব করেছিলাম, একটু দুঃখ অনুভব করেছিলাম। দ্য ভয়েজ এন্ডেড সো সুন, এই সমুদ্রযাত্রা শেষ হয়েছিল এত তাড়াতাড়ি, সেই জন্যে আমি দুঃখ অনুভব করেছিলাম। পরেরটা অ্যাক্টিভিটি 10B, সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম। মনে করো তুমি তুমি চেয়েছিলে পারফর্ম করতে অন স্টেজে পারফর্ম করতে ফর এ লং টাইম, অনেক দিন ধরে। অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশান, অনেক দিন ধরে তোমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশানের অকেশানে তুমি অনেক দিন ধরেই তুমি চাইছো যে তুমি একটা পারফর্ম করবে। ফাইনালি গট এ চান্স, তাহলে অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশান, কিন্তু স্কুল ফাংশানের অ্যানুয়াল যে ফাংশান হয়, বার্ষিক যে ফাংশান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ফাইনালি সেখানে তুমি শেষ পর্যন্ত গট এ চান্স, একটা সুযোগ পেয়ে গেলে টু ডু সো। তাহলে সাপোজ বলছে ধরে নাও তুমি পারফর্ম করতে চাইছো স্টেজে অনেক দিন ধরে ফর এ লং টাইম, তাহলে স্কুলের যে অ্যানুয়াল বার্ষিক যে ফাংশান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে ফাইনালি তুমি শেষ পর্যন্ত একটা সুযোগ পেয়ে গেলে টু ডু সো, মানে স্টেজে পারফর্ম করার একটা সুযোগ পেয়ে গেলে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, লেখো একটা চিঠি তোমার বন্ধুকে। ডেসক্রাইবিং হাউ ইউ, বর্ণনা করো কেমন করে তুমি ফেল্ট, কেমন তোমার অনুভব হয়েছিল। হোয়েন ইয়োর উইশ ওয়াজ ফুলফিল্ড, যখন তোমার আশা পূর্ণ হয়েছিল তখন তোমার কেমন অনুভূতি হয়েছিল। তাহলে আনসারটা আমি করে দিয়েছি। এখানে দেখো উপরে একদম ইয়োর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস দিতে হবে, তারপর কিন্তু ডেট দিতে হবে। এবার শুরু করবে তখন তোমার মাই ডিয়ার বলে তোমার যে প্রিয় বন্ধু তার নাম দেবে, তারপরে কমা দিয়ে শুরু করবে। প্রথমটা শুরু করবে এভাবে, হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত দ্যাট ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল, তুমি প্রস্তুতি নিয়েছো ভালোভাবে। ফর ইউর আপকামিং এক্সামিনেশান, তোমার আপকামিং মানে আসন্ন, এক্সামিনেশান মানে পরীক্ষা, তোমার আসন্ন পরীক্ষার জন্য তুমি ভালোভাবে প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি নিয়েছো, সেই ব্যাপারে আমি শিওর। হিয়ার, এখানে আই ক্যানট হেল্প, আমি শেয়ারিং এ গুড নিউজ উইথ ইউ, আমি তোমার সঙ্গে একটা গুড নিউজ, একটা ভালো সংবাদ না শেয়ার করে পারছি না। আই ক্যানট হেল্প শেয়ারিং এ গুড নিউজ উইথ ইউ, এর মানে তাই। আই হ্যাভ ফাইনালি বিন সিলেক্টেড, আমাকে সিলেক্ট করা হয়েছে। টু পারফর্ম ইন দ্য ড্রামা, নাটকে পারফর্ম করতে, নাটকে আমাকে অভিনয় করতে। সেই ড্রামার নাম ডাকঘর বাই ট্যাগর, ড্রামাটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। দ্য ড্রামা উইল বি স্টেজড, ড্রামাটা মঞ্চস্থ হবে অন দ্য অকেশন অফ আওয়ার স্কুলস অ্যানুয়াল ফাংশান, আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশানের অকেশান, সেই যে উৎসব হবে তখন। ইন জানুয়ারিতে ইন এ পাবলিক থিয়েটার, একটা পাবলিক থিয়েটার হলে নেমড শরৎ সদন, যেই থিয়েটার হলটার নাম শরৎ সদন। নেয়ার আওয়ার স্কুল, যেটা আমাদের স্কুলের কাছে রয়েছে। হাউ আই উইশ ইউ কুড বি হেয়ার, আমি কতটা আশা করি ইউ কুড বি হেয়ার, তুমি এখানে থাকবে, আমার পাশে থাকবে। মাই ড্রিম হ্যাজ কাম ট্রু, আমার স্বপ্ন সত্যি হয়েছে। অ্যাট লাস্ট, শেষে। তুমি জানো দ্যাট দিস ইজ দ্য চান্স, যে এটাই হচ্ছে সুযোগ। আই হ্যাভ বিন ওয়েটিং সো লং, যে তার জন্য আমি অপেক্ষা করছিলাম এতদিন ধরে। নো মোর টুডে, আজকে আর লিখলাম না। মোর হোয়েন উই মিট, আরও কথা বলবো যখন আমাদের দেখা হবে। লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা জানালাম। অ্যান্ড রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, এবং তোমার বাবা মাকে শ্রদ্ধা জানালাম। ইয়োর লাভিং ফ্রেন্ড, এই কথাটা কিন্তু লিখতে হবে যেরকম এখানে লেখা আছে। আর ইয়োর নেম, তোমার নাম দিয়ে দিতে হবে। বাঁ দিকে তোমার বন্ধুর অ্যাড্রেস এবং একটা স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। তারপর তোমাদেরকে বলেছে এখানে
ড্র এ লার্জ পিকচার, একটা বড় ছবি আঁকতে বলেছে অফ ক্যাপ্টেন টার্টেলের অ্যান্ড শো ইট টু ইয়োর ক্লাস, এবং এটা তোমাদের ক্লাসের সবাইকে দেখাতে বলেছে। রাইট 4 সেন্টেন্সেস, 4টে সেন্টেন্স লেখো অন হোয়াট ইউ হ্যাভ ড্রন, যা তুমি এঁকেছো তার উপরে তোমাকে 4টে সেন্টেন্স লিখতে বলেছে। তাহলে এখানে আমি তোমাদের জন্য ছবিটা এখানে দিয়ে দিয়েছি। আনসার, ক্যাপ্টেন টার্টেল ইজ টল অ্যান্ড হেলদি ম্যান, হয় একজন টল, লম্বা এবং হেলদি এবং স্বাস্থ্যবান মানুষ। হি ইজ এ বিয়ার্ডেড ম্যান, তিনি একটা দাড়িওয়ালা লোক। হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড সেলর, তিনি একজন খুবই অভিজ্ঞ একজন নাবিক। হি ক্যারিস বাইনাকুলার্স মোস্ট অফ দ্য টাইমস, তিনি বেশিরভাগ সময়ই বাইনাকুলার ক্যারি করেন মানে বহন করেন। আশা করি তোমরা সলিউশনগুলো খুব ভালো করে বুঝেছো। থ্যাঙ্কস ইউ এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।